পয়লা বৈশাখ মানেই নতুন জামা, কিন্তু এবারে নিজেদের জন্য কিছু না কিনে ঘরের জন্য কিছু নতুন জিনিস কিনতে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি দরকারও ছিল। এতদিন আমরা একটা ফুললি ফার্নিশড রেন্টেড হাউসে থাকতাম, কিন্তু এখন আমাদের নিউ আনফার্নিশড হোম। সো এভরিথিং উই নিড টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। সেই জন্যই বেসিক কিছু ফার্নিচার কেনার জন্য বাড়ির পাশে একটা দোকানে চলে গেলাম। দোকানে ঢুকেই মিরর দেখি, নিজেকে আর ইগনোর করতে পারলাম না, একটু কুইক সেলফি তো তুলতেই হয়। তারপর শুরু হলো আসল কনফিউশন। এত অপশানস, এত ডিজাইন, মাথায় ঘুরে যাচ্ছিল। আমার তো খুব ইচ্ছে ছিল একটা 3 সিটার উডেন সোফা নেওয়ার, কিন্তু যেগুলো ছিল অলমোস্ট সবই 5 সিটার। আর অনেস্টলি ডিজাইনগুলো তেমন পছন্দ হচ্ছিল না। তারপর চোখে পড়লো একটা হোয়াইট সোফা, একদম লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু সেই টিপিক্যাল থিঙ্কিং, হোয়াইট নিলে তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, তাই লাস্ট মোমেন্টে মাইন্ড চেঞ্জ করে দিলাম এবং ফাইনালি ডার্ক কালারের দিকে শিফট করলাম। এই ছিল কিছু ওয়াল হ্যাঙ্গিং টেম্পল। টেম্পল বলছি কারণ এরাও এর মধ্যে প্রেয়ারই করে, যীশুখ্রিস্ট মাদার মেরির মূর্তি রেখে। তারপরে চলে গেছিলাম এই বেতের চেয়ার দেখতে পেলাম, এগুলো খুবই সুন্দর ছিল। শুধু একটাই সমস্যা, এগুলোর কোনো প্রপার সেট ছিল না, তাই জন্য নিতে পারিনি। তারপরে এই শোয়ানো সোফাগুলো, এগুলো অ্যাকচুয়ালি কী বলে আমি জানি না, কিন্তু এগুলো ম্যাক্সিমাম বাড়িতে, এখানের সব বাড়িতে আছে একটা করে। তারপর আমরা ডাইনিং টেবিল দেখতে চলে গেলাম। এই ম্যাটেরিয়ালটা অ্যাকেশিয়া বলে একটা ম্যাটেরিয়াল ছিল, কিন্তু শুধু উডটা কমন না বলে আমরা নিতে পারলাম না লংজিভিটির ভয়ে। এমনিতে সুন্দর ছিল। তারপরে আমরা একটা সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল নিয়েছি, যেটা কিনা ধরো অন্য একটা রুমে ছিল, পরে আমাদের দেখিয়েছিল। এই উডেন শেলফগুলো বেশ সুন্দর লাগছিল, তো যেহেতু আমাদের কাছে অনেক শপিং হয়ে গেছে তাই আর নিতে পারলাম না।